গত ১.৫ বছর প্রাণহীন শুনশান নীরব সংসদ ভবন চত্বর আবার প্রাণবন্ত কোলাহলে মুখর হয়ে উঠবে। এরই মধ্যে ভিতরে বাহিরে প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন, সব প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ থাকার কথা রয়েছে। অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। ২০২৪ সালে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর ১.৫ বছর পর চলতি মাসের ১২ তারিখে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধানে বলা আছে, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হয়। বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম বৈঠক শুরু হয়। সেখানে নতুন স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার সময়টাতে কে সভাপতিত্ব করবেন তা এখনো স্পষ্ট নয়। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশও দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে। এমন পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের ৩ দিন পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি এম নাসির উদ্দিন। এমন প্রেক্ষাপটে সংসদের প্রথম অধিবেশন কে সভাপতিত্ব করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে সরকারি দলীয় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচন করা হয়েছে। তবে এবার প্রেসিডেন্টের ভাষণ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল রয়েছে ব্যাপক।